সরু প্যাসেজ রয়েছে আর মণ্ডপের গায়ে থার্মোকলের উপর মিশরীয় সভ্য চিত্রগুলো সেগুলো ফুটিয়ে তোলা হয়েছে। তো এই প্যান্ডেলের ভিতরে দেখতে পাচ্ছেন সমস্ত যারা মিউজিক ডিরেক্টররা আছেন তাদের ছবি এখানে তৈরি করা হয়েছে। কিন্তু দারুণ লাইটিং করা হয়েছে, দুর্গাপুজোর সময় যেমন লাইটিং করা হয়। পিছনে যে বিগ্রহটা দেখছেন এটি কিন্তু অসাধারণ লাগলো, কারণ অঙ্গভঙ্গি শ্রীকৃষ্ণের মতো আর মুখশ্রীটা গণপতি বাপ্পার মতো। গণপতি বাপ্পা মোরেয়া, মঙ্গল মূর্তি মোরেয়া। গণেশ পুজো বা গণেশ চতুর্থীর কথা মাথায় আসলে সবার আগে যে শহরটার কথা মাথায় আসে সেটি হলো ভারতবর্ষের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই। বিশাল বড় বড় গণেশ ঠাকুরের মূর্তি তৈরি করে পুজো করা হয়। আর বাংলাতেও কিন্তু একটা জায়গায় বিশাল বড়সড় করে ধুমধাম করে গণেশ পুজো উদযাপন করা হয়, সেটা হলো কাকিনাড়ায়। কাকিনাড়ার গণেশ পুজো দেখতে আমি আগে কোনোদিনও যাইনি, আজকে প্রথম যাচ্ছি। তাই আমি কিচ্ছু জানি না যে কোথায় কোন পুজো হচ্ছে, আমি জাস্ট ছবি দেখেছি। আর একজন দাদা দিলীপ রাও আমাকে ইনভাইট করেছে এই কাকিনাড়াতে এসে কাকিনাড়ার গণেশ পুজোটা কভার করতে। ঘড়ি কাটায় বাজে এখন বিকেল 4টে। আর আশা করি আজকেই সমস্ত পুজোগুলো উদ্বোধন হবে, কারণ আজকেই হচ্ছে গণেশ চতুর্থী। তো সময় বেশি নষ্ট করব না, নষ্ট না করে চলে যাবো কাকিনাড়াতে। বাই দ্য ওয়ে, যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল আর আপনারা দেখছেন আমার চ্যানেল উশবাগের। তো চলুন যাত্রা শুরু করা যাক। আমি এখন দাঁড়িয়ে আছি কাকিনাড়া স্টেশনে। একজনের কাছে শুনলাম, সে বললো 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোতে, সেখানে এক এক করে সমস্ত পুজোগুলো আছে। চলুন যাওয়া যাক। তো এটা হলো কাকিনাড়া স্টেশন। কাকিনাড়া স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে সোজা দুপা এসে আমাদের বাদিক দিয়ে স্টার্ট করতে হবে। বাদিক দিয়ে সমস্ত পুজোগুলো শুরু হচ্ছে। আচ্ছা, স্টেশন থেকে বেরিয়ে বাদিকে এসে সবার প্রথমে একটা পুজো পড়লো। ক্লাবের নামটা আমি দেখছি না কোথাও। তো চলুন সবার প্রথমে এটাই দেখা যাক। এখানে কিন্তু দুটো পুজো পরপর হচ্ছে। এখানে একটা পুজো হচ্ছে আর তার ঠিক পাশে এদিকে আরেকটা পুজো হচ্ছে। আর এই যে মূর্তিটা রয়েছে, এই মূর্তিটা আমার দারুণ লাগলো। কৃষ্ণের মতন অঙ্গভঙ্গি, কিন্তু মুখশ্রীটা সিদ্ধিদাটা গণেশ ঠাকুরের মতো। আচ্ছা, এই যে পুজোটা দেখছেন এটি হলো সনাতন সেবা সংঘ। আর সামনে যে পুজোটা দেখলেন ওটা হচ্ছে প্রভাস সেবা সংঘ। প্রভাস সেবা সংঘ, ঠিক আছে। তো ছোটোখাটোর মধ্যে বিগ্রহ দুটো কিন্তু দারুণ লাগলো। আর আমার পিছনে যে বিগ্রহটা দেখছেন এটি কিন্তু অসাধারণ লাগলো, কারণ অঙ্গভঙ্গি শ্রীকৃষ্ণের মতো আর মুখশ্রীটা গণপতি বাপ্পার মতো, ঠিক আছে। তো চলুন সামনে দেখা যাক আর কি কি পুজো আছে। আচ্ছা, প্রভাস সংঘের সামনে এই যে পুজো মণ্ডপটা দেখছেন এটি হলো সুরক্ষা সংঘ। আর খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছেন উপরের দিকে দেবাদিদেব মহাদেব বসে আছেন। আর খুব সম্ভবত এটা কৈলাস পর্বত তৈরি করা হয়েছে। তো এখনও টুকটাক কাজ চলছে। তো চলুন ভিতরে একবার দেখা যাক। বাপরে, ভিতরে একদম ঝিকিমিকি লাইট চলছে, চোখে লাগছে, চোখটা ঢেকে নিয়ে একটু। সম্পূর্ণ একটা গুহার মতন একটা পরিবেশ তৈরি করা। আর সামনেই রয়েছে গণপতি বাপ্পা মোরেয়া। এখানে গণপতি বাপ্পার যে মূর্তিটা তৈরি করা হয়েছে সেটা কিন্তু অসাধারণ সুন্দর। সম্পূর্ণ এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটা কালো একটা রং দেওয়া হয়েছে, পুরোটা কিন্তু কাপড় দিয়ে তৈরি। তার গায়ে শরীরে বানরের অনেক মূর্তি রয়েছে, ঠিক আছে। আর মূর্তিটা কিন্তু বেশ উঁচু, প্রায় 10 থেকে 15 ফুট তো হবেই। চলে এসেছি আরেকটা ক্লাবের পুজোয়। তো এই পুজোটার নাম কি আমি ক্লাব সদস্যের কাছ থেকে শুনেই তারপর আপনাদের জানাবো। আপাতত প্যান্ডেলটা বেশ ভালোই করেছে। সামনের দিকে যে গেটটা রয়েছে গেটটা কিন্তু গামছা আর কুলো দিয়ে তৈরি। আর এই হলো মূল মণ্ডপ। তো সম্পূর্ণটাই কিন্তু হাত পাখা, শোলা, কুলো, গামছা এগুলো দিয়ে তৈরি। প্রতিমার পিছনে যে চালচিত্রটা থাকে সেটা কিন্তু এখানে পোষা করা হচ্ছে, খুব সম্ভবত এখানে রাখা হবে। এই যে
গণপতি বাপ্পার যে মূর্তিটা সেটি কিন্তু অসাধারণ সুন্দর। নাম কি আছে? गणेश पूजा না মানে ক্লাব বা छात्र संघ। কত বছর এটা? 50 से ज्यादा हो गया। আচ্ছা, আর কতদিন থাকবে পুজোটা? ये तो बुधवार तक है, बुधवार तक है ना। अभी तक हुआ नहीं है, ठीक है। एक्चुअली बात है, पूजा भी डिसाइड नहीं हुआ है। ये पूजा बुधवार को भी सकते हैं विसर्जन या शुक्रवार को भी। थाना जो परमिशन देगा उसके ऊपर हम लोग करेंगे। মানে পরশুদিন আসলে দেখতে পারবে। हाँ 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 हाँ। মণ্ডপের ভিতরে আলোকসজ্জা ও কারুকার্যের মেলবন্ধন আমাকে অবাক করলো। এত ছোট জায়গার মধ্যে খুব সুন্দর করে তাদের কাজটা ফুটিয়ে তুলেছে। ফুল, শোলার তৈরি ত্রিশূল, মা দুর্গার মুখশ্রী, হাত পাখা, তারপর বিভিন্ন নকশা দিয়ে পুরো মণ্ডপটা সাজানো। এই পুজো মণ্ডপের সবথেকে বড় আকর্ষণ আমার মনে হয় গণপতি বাপ্পার এই মূর্তিটা। অসাধারণ সুন্দর। পরনে রয়েছে এটি নেভি কালারের ধুতি আর মাথায় মুকুট, আর দারুণ লাগলো মূর্তিটা। আপনারাই একবার দেখুন। রাস্তার পাশে দারুণ একটা গণপতি বাপ্পার মূর্তি দেখলাম। দেখতে পাচ্ছেন মাঝখানে বিরাজমান এই গণপতি বাপ্পা, তার ডান পাশে আছেন মা লক্ষ্মী এবং এ পাশে আছেন মা সরস্বতী। আর উপরের দিকে ডান পাশে আছেন দেবাদিদেব মহাদেব, আর এ পাশে আছেন মা পার্বতী। এবার চলে এসেছি কাকিনাড়ার অন্যতম বিখ্যাত পুজো, সেটা হলো জাগৃতি সংঘ। তো চলুন, প্যান্ডেলটা দূর থেকে দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে দেখতে। আর এরকম লাইট দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে গোটা রাস্তাটা। এই যে শীতলা মন্দির, শীতলা মন্দিরের পাশেই ঠিক পুজো মণ্ডপটা তৈরি করা হয়েছে। আর ছোট জায়গার মধ্যে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছেন। আর এরকম মই দিয়ে, বাঁশের মই দিয়ে এই প্যান্ডেলটা সাজানো হয়েছে। আর সামনে রয়েছে দেবাদিদেব মহাদেব। দেবাদিদেব মহাদেবের এই মূর্তিটি, তার ঠিক পিছনেই রয়েছে মূল মণ্ডপ। क्या आप हमेशा शिखर पर रहना चाहते हैं? और 3 আচ্ছা, এই মণ্ডপের থিম এবছর সময়, খুব সম্ভবত আমার যেটা মনে হয়, কারণ চারিদিকে ঘড়ির এরকম মডেল তৈরি করা হয়েছে। আর সেই সময় নির্ধারণ করছে বা কন্ট্রোল করছেন সিদ্ধিদাতা গণেশ ঠাকুর। এটাই বোঝানো হয়েছে এই পুজো মণ্ডপের মাধ্যমে। আর উপরের দিকে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা ঘড়ি রয়েছে, আর সামনেই রয়েছে অপরূপ অসাধারণ গণপতি বাপ্পার মূর্তি। সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের যে মূর্তিটি এখানে তৈরি করা হয়েছে, দেখে মনে হচ্ছে গণেশ ঠাকুর যেন শূন্যে ভেসে রয়েছেন। তার পরনে রয়েছে সাদা রঙের একটি ধুতি, গলায় মালা, আর গাত্রবর্ণ গেরুয়া বর্ণের। দারুণ লাগলো এই মূর্তিটা। আচ্ছা, সামনে কিন্তু দারুণ লাইটিং করা হয়েছে। দুর্গাপুজোর সময় যেমন লাইটিং করা হয় ঠিক তেমনটাই। আর খুব সুন্দর লাগছে কিন্তু এই রাস্তাটা। দূর থেকে যে প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন, এই প্যান্ডেলটি দেখে মনে হচ্ছে একটি গিটারের শেপে পুরো পুজো মণ্ডপটি তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, এই প্যান্ডেলটির গায়ে বিভিন্ন বাদ্যযন্ত্র যেমন গিটার, ঢোল, ঢাক সব কিছু তৈরি করা হয়েছে। তো চলুন ভিতর প্রবেশ করা যাক। এই পুজো মণ্ডপটা কিন্তু দারুণ কায়দায় তৈরি। পুজো মণ্ডপটা সম্পূর্ণ রাস্তার উপরে তৈরি করা হয়েছে। আর পুজো মণ্ডপের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই আপনি অবাক হয়ে যাবেন, কারণ কোনো প্রতিমা আপনি দেখতে পারবেন না। তখন একটু এগোনোর পর ডান দিকে একটা ছোট দরজা বা দুয়ার দেখতে পারবেন। এই দুয়ার দিয়ে প্রবেশ করলেই আপনি পেয়ে যাবেন গণপতি বাপ্পাকে। পুজো মণ্ডপটি আসলে ভারতীয় বিভিন্ন গায়কদের ট্রিবিউট দেওয়া হয়েছে। পুজো মণ্ডপের ভিতরে প্রবেশ করলে আপনি দেখতে পারবেন কিশোর কুমার, লতা মঙ্গেশকর, হেমন্ত মুখোপাধ্যায় এবং আর.ডি. বর্মন সহ নানান গায়কদের ছবি। শুধু তাই নয়, মণ্ডপের উপরের দিকে থার্মোকলের তৈরি বিভিন্ন গিটার উপরে সেট করা হয়েছে। আর তার জন্য দারুণ লাগছে গোটা পুজো মণ্ডপটা। মণ্ডপের একদম মাঝখানে রয়েছে গণপতি বাপ্পা অর্থাৎ সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের মূর্তি। আর এটি কিন্তু জাস্ট অসাধারণ লাগলো। মূর্তিটি দেখে সবার প্রথমে আপনার মনে হবে মূর্তিটি শ্বেতপাথর দ্বারা নির্মিত, কিন্তু না, এটি মাটির উপরে সাদা রং করা হয়েছে। আর গণেশ ঠাকুরের পিছনে আছেন হরগৌরী, অর্থাৎ একই শরীরে মহাদেব ও মা পার্বতী। सुख करता तू दुख हरता बाप्पा विनायका हे
এই যে মণ্ডপটা দেখলেন, এই মণ্ডপে যাওয়ার আগে আরেকটা মণ্ডপ আছে। এই মণ্ডপটা একদমই কিন্তু ছিমছাম, বাইরের থেকে সেটাই মনে হচ্ছে। ছিমছাম যে মণ্ডপগুলো সেটা আমি দেখাচ্ছি না, কিন্তু এই মণ্ডপে যে প্রতিমাটা আছে, মানে গণেশ ঠাকুরের যে মূর্তিটা আছে, সেটা দেখে কিন্তু আমি অবাক হয়ে গেলাম। তো চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। হলো মূল মণ্ডপ। মণ্ডপটা কিন্তু বাইরের থেকে দেখলে একদমই ছিমছাম লাগছে, কিন্তু প্রতিমাটা একবার দেখুন জাস্ট। বিশাল বড় একটা ঝাড়বাতির নিচে তিনি বিরাজমান, আর তার গাত্রবর্ণ রূপলি বর্ণে, সেজন্য আলোটা যখন পড়ছে তখন বেশি উজ্জ্বল লাগছে। যে বেদিতে তিনি বসে আছেন সেটিও কিন্তু বেশ কারুকার্য সম্পূর্ণ। রাস্তার পাশে আরেকটি পুজো মণ্ডপ দেখলাম, এটি হলো ছট সেবা সমিতি। তো চলুন এরা কি করেছে দেখা যাক। তারা একটা মণ্ডপ তৈরি করেছে, আর এবছরে তাদের আকর্ষণ এরকম ভূতের উপর একটা থিম তৈরি করা হয়েছে। উপরের দিকে একটা এরকম বড় কঙ্কাল তৈরি করা হয়েছে, ঠিক আছে। তো চলুন যা যাক ভিতরে। পর্দা সরিয়ে ঢুকতে হবে, আর পুরো ভয়াবহ পরিবেশ ভিতরে, আর খুবই অন্ধকার, ঠিক আছে। কুকুর চলে গেল, আমি ভাবলাম ভূত মনে হয়। খুবই ডার্ক। একটা গুহা পেরিয়ে সামনে পড়বে প্রতিমা। ভিতরে কিন্তু এরকম ভূত তৈরি করা হয়েছে, উপরের দিকে এরকম ভূত ভেসে বেড়াচ্ছে, আর চারিপাশে এরকম কঙ্কাল তৈরি করা হয়েছে। তারই মাঝে রয়েছে সিদ্ধিদাতা গণেশ ঠাকুর। এখানে আরও একটা পুজো মণ্ডপ দেখলাম। পুজো মণ্ডপটার নাম আমি ক্লাব কর্তাদের কাছ থেকে শুনেছিলাম, কিন্তু আমি ভুলে গেছি। আপনারা যারা দেখছেন কাকিনাড়া থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ক্লাবটির নাম কি। পুজো মণ্ডপটি কিন্তু সম্পূর্ণ মিশরীয় সভ্যতার উপর তৈরি, আর বেশ দারুণ লাগছে ভিতরটা। পুজো মণ্ডপের ভিতরটা কিন্তু দুর্ধর্ষ করেছে। একটা সরু প্যাসেজ রয়েছে, আর দুপাশে এই যে মণ্ডপের গায়ে থার্মোকলের উপর মিশরীয় সভ্যতার যে হ্যান্ডস্ক্রিপ্ট বা চিত্রগুলো, সেগুলো ফুটিয়ে তোলা হয়েছে। তো আছি একদম মূর্তির সামনে, অর্থাৎ গণপতি বাপ্পার একদম সামনে। দেখতে পাচ্ছেন এই যে চারিপাশটা মিশরীয় সভ্যতার যে মূর্তি বলুন বা যে এরকম ছবি বলুন, সেগুলো খুব সুন্দর করে থার্মোকলের উপরে কালার দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। আর সামনেই রয়েছে গণপতি বাপ্পা, আর যে মূর্তিটা সেটি কিন্তু অপরূপ সুন্দর। গণপতি বাপ্পার উপরে রয়েছে দেখতে পাচ্ছেন শ্রীরাম এবং মা সীতা, আর তার এক পাশে আছেন দেবাদিদেব মহাদেব এবং আরেক পাশে আছেন ব্রহ্মা। পুজো মণ্ডপে যাচ্ছি, সেটা এখানকার স্থানীয় বাসিন্দাদের মতে সব থেকে বড় পুজো। আর এই পুজোটা মানে এই পুজো মণ্ডপের সামনে বিশাল বড় একটা গ্রাউন্ড আছে, সেই গ্রাউন্ডে একটা মেলাও বসে। এটা হলো কাটাপুকুরে গণেশ পুজো। আর দেখতে পাচ্ছেন পুজো মণ্ডপের সামনে বিশাল বড় একটা গ্রাউন্ড আছে, আর পাশে একটা পুকুর মতো রয়েছে, পুকুর মতো না পুকুরই আছে। আর এপাশে বসেছে একটা মেলা। পুজো মণ্ডপে যাওয়ার জন্য এরকম একটা পথ তৈরি করা হয়েছে, খুব ভালো, না হলে কাদা পুরো একদম ভর্তি হয়ে যেত পায়। আর সামনেই রয়েছে পুজো মণ্ডপ। পুজো মণ্ডপটা কিন্তু সম্পূর্ণ সাদা রঙের কাঠের স্ট্রাকচারের ওপর এরকম সাদা কাপড় মারা হয়েছে। কাটাপুকুরে পুজো কিন্তু এখনও উদ্বোধন হয়নি, সেই জন্য কিন্তু সামনে একটা পর্দা টাঙানো রয়েছে। পর্দাটা না থাকলে এই প্রতিমাটা মানে গণপতি বাপ্পার যে মূর্তিটা আপনাদের দেখাতে পারতাম। অসাধারণ সুন্দর। গণপতি বাপ্পা কিন্তু এখানে পঞ্চমুখ বিশিষ্ট, ঠিক আছে। আর যতটা আমার মনে হয় গায়ের রং সাদা বর্ণের, আর পুরো মণ্ডপ জুড়ে এরকম অসংখ্য দেবদেবীর মূর্তি তৈরি করা। খুব সম্ভবত এটি নারায়ণের মূর্তি। আর উপরের দিকে মাঝখানে বিশাল বড় একটা ঝাড়বাতি রয়েছে, যার জন্য পুরো মণ্ডপটা আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। তো এই ছিল
কলকাতার কাছে এক টুকরো মুম্বাই। যে কটা পুজো মণ্ডপ দেখালাম তার আশেপাশে অনেক ছোটোখাটো পুজো মণ্ডপ আছে, সেগুলো আপনারা দেখতে পারেন, কোনো অসুবিধা হবে না। এখানে অসংখ্য পুলিশও আছে, পুলিশকে জিজ্ঞাসা করলে সমস্ত ডিরেকশন দিয়ে দিচ্ছে যে কোথায় কোন পুজো মণ্ডপ হয়েছে। আপাতত এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করবেন। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়। हे गजानन हे गजानन हे गजानन।